গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকেও আমি এই বাড়িতেই আছি। তো সকালবেলা ঘুম থেকে প্রচুর সকাল সকাল উঠে পড়েছি, কেন কি কালকে রাতে একদম ঘুম হয়নি। কারেন্ট ছিল না, কয়েকশো বার কারেন্ট গেছে। তো ছেলে উঠে উঠে কান্না করছিল, তো ভালো করে ঘুম হয়নি। তো সব এই করতে করতে তো ভোর হয়ে গেল। তো সকাল সকাল সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:30 6টা মতো বাজে। তো উঠে পড়েছি, উঠে এই যে ব্রাশ নিয়ে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি আর কি। ছেলে আর ছেলের বাবা এখনও শুয়ে আছে। তো এই আর কি। আর এইদিকে দেখো, বাবা এই যে সবজিগুলো নিয়ে আড়তে যাবে, তো সেই জন্য এগুলো সব গোছাচ্ছে আর কি। টোটোতে করে যাবে। পটল, তারপর ওইদিকে আরও আছে, এদিকে 2 ব্যাগ পটল আছে, এদিকে লতি আছে। তো এগুলো সব এখন আড়তে নিয়ে যাবে বাবা। তো টোটোতে করে ভাই নিয়ে যাবে, বাবা যাবে সাথে। তো এই জন্য এগুলো সব ধুয়ে জল টল দিয়ে রেখেছে। আর এদিকে মায়ের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর ঝাড়ু দেওয়া, ঘরের দুয়ারে জল দেওয়া, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঘরের কাজটা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই হয়ে গেছে। এই ঘরটা প্লাস্টার হয়নি, নিচটা মানে মেঝেটা হয়নি, আর চারিদিক প্লাস্টার হয়ে গেছে, আর বারান্দাটা বাকি আছে। আর বাদ বাকি সবই হয়ে গেছে। ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে একদিন এসে গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে? তো এখন হচ্ছে সকাল 10:30 আর কি বিধ্বস্ত লাগছে, প্রচণ্ড গরম। তো কালকে তো আসার সময় কোনো ভিডিওই করতে পারিনি। কালকে যখন বেরোচ্ছিলাম তখন কেমন মেঘ করে এসেছিলো, আর যেহেতু নিউজে দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি হতে পারে, তো সেই কারণে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম। কিছুই হয়নি, কিন্তু এতটা মেঘ করেছিল না, আমি কি বলবো। তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, আর ভিডিও কিছুই করা হয়নি। আমি মোবাইলটাকে পুরো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি ভয়ে। তো বাড়িতে এসে তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটুখানি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর তো আজ সকালবেলা দেখলেই ব্রাশ করছিলাম যখন, তখন ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু তোমাদের সামনে কথা বলার সুযোগ হয়নি। তো এতক্ষণ ধরে একটু রান্নাবান্না করছিলাম, তাই জন্য উনুনের সামনে ছিলাম। তো কাঠের জালে রান্না হচ্ছে, উনুনের সামনে ছিলাম। প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, দেখে বুঝতে পারছো কেমন রুগী লাগছে আমাকে। তো প্রচণ্ড গরম, গাছপালা আছে, হাওয়া বাতাস লাগে, তা গরমটা একটু কমই লাগে, কিন্তু প্রচণ্ড গরম আছে, ভ্যাপসা। আর একটু পরপর রোদ উঠছে, একটু মেঘলা করছে, এরকম ওয়েদার আজকে। ওয়েদারটা দেখতেই পাচ্ছ, অতটা রোদ নেই। তো এই আর কি। আর সকালবেলা রান্নাবান্না হচ্ছে এখন, তো আমি একটু হেল্প করে দিলাম আর কি মাকে। তো এই আর কি, সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করছি, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, ভিডিও শ্যুটও করতে পারছি না। একা একা বাচ্চা রয়েছে দুখানা, বুঝতেই পারছো, 2খানা বাচ্চা সামলাতে মানে 2-3 জন লাগে। তার উপরে রান্নাবান্নার চাপ, ঘরের কাজবাজ, তো মিলিয়ে মিশিয়ে ঘেটে হয়ে আছে। তো সেই কারণে আর ভিডিও শ্যুট করতে পারছি না। তো এখন একটু ফাঁকা পেলাম, তো ভাবলাম চলো একটু শ্যুট করি। তো সেই কারণে খুলে নিয়ে বসলাম। আর তোমার দাদাভাই কালকে রাত্রেবেলা 2-3 বার করে কারেন্ট গেছে, ঘুম হয়নি, সেই জন্য তোমার দাদাভাই এখন ঘুমোচ্ছে, আর আমার ছেলে গেছে ভাইয়ের সাথে আমাদের কাকুর বাড়িতে। তো এই আর কি, আমরা এদিকে কাজবাজ সারছি আর কি। আর ভাবছিলাম সকালবেলা তোমাদের সাথে আমাদের ঘরটা শেয়ার করবো, বাট ভাবলাম থাক, পরেই শেয়ার করবো, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগবে। তো এখন কিছু বুঝতে পারবে না তোমরা, তো সেই কারণে তো পরে কখনো যখন কমপ্লিট হয়ে যাবে তখন শেয়ার করবো। তো এই আর কি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে খাওয়ার টাইমে। আর আমরা একটু ব্যাংকে যাব, দেখা যাক কখন যাওয়া হয়। 10:30 তো বেজেই গেছে, দেখি তোমার দাদাভাই যায় নাকি, তাহলে এখন বেরিয়ে পড়বো। তো চলো দেখি, তোমার দাদাভাইকে ডাকি, তোমার দাদাভাই ঘুমোচ্ছে। এই ফাঁকটায় গিয়ে ঘুরে আসি ব্যাংক থেকে, রোদ উঠে গেলে আর যেতে ইচ্ছে করবে না, তো সেই কারণে। দেখো তোমার দাদাভাই কীভাবে হাঁ করে ঘুমোচ্ছে, কালকে রাতে একদম ঘুম হয়নি, সেই কারণে ক্লান্ত। আর এই যে আমরা চলে এসেছি, ডেকে ডেকে তুলতে হবে তোমার দাদাভাইকে, ব্যাংকে চলে এসেছি, ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম। আমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর এই যে আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি ব্যাংক থেকে। তো চলো। আর আমাদের ব্যাংকটা হলো সবজি বাজারের ওপরে, তো সেই জন্য ব্যাংক থেকে ব্যাংকে একদম সবজি বাজার,
কার্ডটা ইয়ে করে আসি। এখানে মানে ব্যাংক ছবিটা বের করো। কিসের? তো এটিএম থেকে এটিএমের পিনটা জেনারেট করে চলে এলাম আজকে আমার ভাইয়ের প্রচন্ড কত, 100 টাকা? বার্থডেতে আয়োজন হয়েছে অনেক কিছু, সেগুলো খাওয়ার পরে হজম করতে হবে, তো সেই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস তো কী আর দেবো, বড়ো হয়ে গেছে এখন, সেই জন্য ভাবলাম একটা নিয়ে যাই। তারপরে দেখো আমি ইয়ে থেকে ব্যাংক থেকে ফিরে এসে রান্নাঘরে চলে এসেছি, মাটন রান্না করছি এখন। তো মাটনটা আমি রান্না করি এখানে, চিকেন মাটন যাই হোক না কেন ভালো কিছু, তো তখন আমিই রান্না করি। সেই মতো আমি সকালবেলা রেডি করেই গেছিলাম, মাটনটাকে সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, মাটনটা সেদ্ধ হয়ে গেছিলো, প্রেশারেই ছিল। তো এসে এখন আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম, আমার রান্না প্রায় কমপ্লিট। সেই মুহূর্তে তোমার দাদাভাই ক্যামেরাটা নিয়ে এলো আর কি। তো ভাবলাম চলো রান্না যখন হয়ে গেছে তোমার দাদাভাইকে এক পিস দিই, টেস্ট করতে গিয়ে সব ঠিকঠাক আছে কি না। তো চলো তোমার দাদাভাইকে এক পিস দিই, দেখি খেয়ে কি বলে। গরম কিন্তু। ওই যে দেখতেই পাচ্ছ আমার দাদাভাই খাচ্ছে, আর গেঞ্জি পরেনি, গেঞ্জিটা খুলেছে, এতটা গরম ভাবতে পারছো। তো এই যে টেস্ট করে বলবে। 10 কালা ভিউ বেশি আসবে এবার আমার খুব তো তোমার ইয়ে, হ্যাঁ মোবাইল ধরছো। আর তোমার দাদাভাই এখনও খেয়েই যাচ্ছে, বলছে সুপার হয়েছে নাকি। তো আর এদিকে ওর মা কাজ করছিল, তো আমি ওকে নিয়ে একটু রাস্তার দিকে গুড আফটারনুন এভরিওয়ান। তো তখন তো ব্যাংক থেকে এলাম, এসে খাওয়া দাওয়া করলাম সকালে বাচ্চা করে, তো দেন একটু ওই মাটন এনেছিল বাবা, তো মাটনটা রান্না করলাম। ঘামাচি উঠে যাচ্ছে মেয়েটি গায়ে, তো সেই জন্যে এভাবেই রাখলাম। আমি একটুখানি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। রান্না করে এক্ষুনি কমপ্লিট করলাম, তোমার দাদাভাইকে একটা টেস্ট করতে দিলাম যে লবণ টবণ সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে। মানে কি বলবো, নিয়েছি তাই না, রুগী রুগী মনে হচ্ছে, বাচ্চা কাচ্চা মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পড়েছে দাঁড়িয়ে বাপ। চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, আমি এখন স্নান আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো পরে আবার দেখা স্নান হচ্ছে। করিনি, স্নান টান করবো। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হলো গিয়ে দুপুর 3টে, আর এদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, কেন কি খিদে পেয়ে গেছে। তো চলে এলাম স্নান টান করে, প্রচণ্ড ঘামছি দেখতেই পাচ্ছ এখনও। তো মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, সেই জন্য চুলটা ভেজা গেছে, ছাড়তে পারছি না এত গরম। আর আমার ছেলে ঘুমাচ্ছে এখানে, আপনার দাদাভাইকে খেতে দিয়েছি, এখন 2:30 মতো বেজে গেছে, আর আমিও খেয়ে নেবো, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, কালকে রাতে একদম ঘুম হয়নি কারেন্টের জ্বালায়। তো দেখা যাক, খাওয়া দাওয়া করে একটু শোবো, দেন বাড়ি যাবো, আজকেই বাড়ি চলে যাবো। তো যে টাইমে বাড়ি ওখান থেকে বেরিয়েছিলাম 6টা, এখন বাড়ি থেকে 6টার সময় বেরোবো। তো এই আর কি, আর বাবা বিকেলবেলা সবজি টবজি তুলে দেবে কিছু, ওগুলো নিয়ে তারপরে যাব। কাজও হলো, মানে কথাই বলেন না যে কলা বেচাও হলো, রথ দেখাও হলো, তো সেম জিনিসটা আমার সাথে আর হয় আর কি প্রত্যেকবারই। তো আর এই আর কি, বাবা এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর মা এখন স্নান করছে, সবারই স্নান হয়ে গেলে শুধু মা বাকি আছে, তো মা স্নান করছে। তো এদিকে ভাই এলো, এতক্ষণ ধরে ওর অপেক্ষাই করছিলাম, তো ও এলো, আমরা ওর অপেক্ষা করতে করতে সবাই খেয়ে নিয়েছি, ও লাস্টে এলো, কোথায় গেছিলো কে জানি, তো মা ওকে একটু খাইয়ে টাইয়ে দিচ্ছিলো। তো স্নান করেনি বার্থডে বয়, ভীষণ পিচাস,
তো বলছে না আমি পরে স্নান করবো, ওর আরও কাজ আছে তো ফার্মে, তো সেই কারণে বলছে যে আমি পরে স্নান করবো, আগে খেয়ে নিই। তো বেলা হয়ে গেছে যেহেতু সেই জন্য আগে আগে খেয়ে নিচ্ছে। তো এই আর কি বলছে আমি বুড়ো হয়ে গেছি, আমার আবার কিসের জন্মদিন বুড়ো মানুষের। তো সবারই তাই মনে হয়, যখন ছেলে মেয়ে হয়ে যায় নিজেদেরকে বুড়ো বুড়োই মনে হয়, কিন্তু বাবা মার কাছে তো ছেলে মেয়েরা ছোটোই থাকে সবসময়। তো এই আর কি, তো এখনও খাচ্ছে, খেয়ে নিক। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। আর এই যে মেনু কী হয়েছে দেখো, মাটন তো হয়েছে তখন দেখলে, আর মা সকালবেলা আরও অনেক কিছু রান্না করেছিল, পুঁই শাক রান্না করেছিল, তারপরে ডাল, আরও কী করেছে, পায়েস, মিষ্টি, দই, এসব ছিল, মাছ ভাজা, আর এখন সময় হচ্ছে বিকেল, এসব করেছে। আর এদিকে আমি ছেলের জন্য খাবার নিয়ে এখন যাচ্ছি ছাদে, আর ও ছাদ দিয়ে কটা আম পারবো, আম নিয়ে যাবো, সেই জন্য ছাদে যাচ্ছি। তো চলো ছাদে গিয়ে কিছু আম পেড়ে নিই। তো চলে এলাম ছাদে, আর এই যে এই গাছটা থেকে আম পাড়বো। আমাদের ওই পায়খানার যে নতুন পায়খানাটা, বাথরুমটা হয়েছে আর কি, তো সেই বাথরুমের ছাদ থেকে আম পাড়া যায়। তো নিচু যেহেতু ওই দিকটা দিয়ে, তো দেখো নেমে গেল এক লাফের নিচে। দেখতেই পাচ্ছ এই যে এক বালতি আম নিয়ে নিয়েছি। তো ছাদ থেকে নেমে এখন হাত মুখ সব ধুয়ে নিচ্ছি, একবারে রেডি হয়ে নেব। তো সেই কারণে হাত মুখগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। এবার যাব রেডি হয়ে বেরোবো আস্তে আস্তে। বাবাও সবজি টবজি সব এনে দিয়েছে। আর এই দেখো আকাশের অবস্থা, তখন তো দেখলে হাত মুখ ধুয়ে এলাম, রেডি হব। এদিকে আকাশের অবস্থা দেখে সবাই বারণ করছে রেডি হোস না, আজকে যেতে হবে না, কালকে যাস। তো সেই জন্য আর রেডি হলাম না। এদিকে আকাশের ভাব দেখে তো দেখো কেমন মেঘলা হয়ে এসছে। তো কি আর করবো, চলো, এত হাওয়া দিচ্ছে যখন তোর বাবার বাড়িতে এরকম দেখা যায়? সবাই মিলে ছাদে চলে এসেছি সবাই মিলে। তো এখন ছাদে চারিদিকটা দেখো কেমন কালো হয়ে এসছে, আর আমরা এখন ছাদে সবাই। তো কী আর করা যাবে, যেতে পারছি না। তো ভাবলাম দেখা যাক কী হয়, কিছুক্ষণ ওয়েট করি, যেই দেখি যে হ্যাঁ ঝড় বৃষ্টি থেমে গেছে তখন বেরোনো যাবে। দেখো সুস্থে ওখান থেকে বেরিয়েছি, মেঘ বৃষ্টি সব কিছু কাটিয়ে ওখান থেকে বেরিয়ে বাড়িতে যেই পা রাখলাম অমনি শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, মানে কি বলবো একাকার অবস্থা। এখন কারেন্ট নেই, তো তবুও তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরপর যখন আকাশে লাইটিং দিচ্ছে তখন দেখা যাচ্ছে। মর্নিং। তো কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, দেখলেই বাড়ি ঢুকলাম সঙ্গে সঙ্গেই ঝড় বৃষ্টি চালু হয়ে গেল, প্রচণ্ড আকারে ঝড় হলো। ওখান থেকে বেরোনোর সময় সেম ছিল ওয়েদার, তোমাদেরকে সেই ছাদে উঠে দেখালাম ওয়েদারের কি অবস্থা। বেরোবো সেই টাইমটা পুরো মেঘলা করে এলো। তো তারপরে যাই হোক হাওয়া দিল, মেঘটা কেটে গেল, কিন্তু আমরা বেরোনোর পরপরই নাকি ওখানটায় খুব ঝড় বৃষ্টি হয়েছে। তারপর তো আমরা এখন এখানে ঘরে ঢুকবো সেই টাইমে এমন ঝড় ছুটলো, তারপরে একটু হালকা বৃষ্টি হলো, আর সমস্ত কারেন্ট সব চলে গেল। তো 3 বা 4 বার কারেন্ট এলো আর গেল। তো কী আর করবো, ওই অন্ধকারেই তারপরে তরকারি গরম করে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ওগুলো গরম টরম করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন উঠলাম, প্রায় 8টার সময় উঠলাম। তো উঠে আগে নিচে গেলাম, নিজের কাজবাজ করে এলাম, দেন ঘরে এসে ব্রাশ ট্রাশ করে ছেলেকে খাইয়ে দিলাম। এবার ঘরের কাজে হাত দেবো, আমি ঘরের হাতে কাজ দেবো। তো ঘরের কাজে হাত দেবো, এই যে বিছানা সব পড়ে আছে, এখন তুলবো এগুলো। আর তোমার দাদাভাই কালকে পরে গেছিলো সেই জামা কাপড়গুলো বাথরুমে সার্ফে দিয়ে রাখছে, স্নান করার সময় কেচে দেবে। তো এই আর কি। আর এখন আমি ঘর টর ঝাড় দেবো, ঘর পরিষ্কার করবো। তো চলো কাজগুলো করে নিই। আর আমি কালকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন দিয়ে অল প্রেস করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।